বছরের নাবালিকাকে ধর্ষণের অভিযোগ। রানীনগরে 6 বছরের নাবালিকাকে ধর্ষণের অভিযোগ। সালিশি সভা ডেকে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা। অভিযোগ তৃণমূল পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে। অভিযোগ রাজি না হওয়ায় নাবালিকার পরিবারকে খুনের হুমকি। অভিযোগ আগুনে পুড়িয়ে মেরে দেওয়ার হুমকি তৃণমূল নেতৃত্বের। নাবালিকার মা ঠিক কি অভিযোগ করছেন শুনুন। আমার মেয়েকে এরকম বদমাশি করেছে, আমি বাড়িতে ছিলাম না, বদমাশি করেছে 4-5টা ছেলেতে। আমি কাজ কাম করে খাই, পাতা তোলা কাজ করে খাই, যেতে মেয়েকে নিয়ে যে এরকম বদমাশি করেছে। মেয়েকে ডেকে লেগেছে, বাড়িতে ছিল, খেলা করছিল, ডেকে লেগেছে। চেনেন যারা করেছে তাদেরকে? হ্যাঁ চিনি, ওই টিএমসির সাথে ওদের লেনদেন আছে। প্রধান তো থানা থেকে ঘুরিয়ে নিয়ে গেছে, নিয়ে যে মীমাংসা করবে দাবিছে, হুমকি দেখাচ্ছে যে টাকা দিব, দিয়ে মীমাংসা করে এলাও, কাউকে জানাই দেবো না, তুমিও কাউকে জানাবে না, ওরাও কাউকে জানাবে না। খুব গোপনে মিটিং করে দিচ্ছি, মেনে নাও তাই বলছি। আমি সে মানবো না, বলছে যে না হবে না, আজকে করলে করো, না করলে এর মধ্যে আমি নাই, এর মধ্যে আমাকে জানাবো না, আর পরে বলতে আমি কিছু করে দিব না, এভাবে হুমকি দেখাচ্ছে। অভিযোগ করলেন? হ্যাঁ অভিযোগ করলাম। কি চাইছেন? আমি চাইছি যে আমি আমার মেয়ের বিচার চাইছি। শুনলেন আপনারা, নাবালিকার মা বলছে টাকা নিয়ে ধামাচাপা দিয়ে দিতে বলা হচ্ছে, তার বিস্ফোরক অভিযোগ। আর এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। কি বলছে বিজেপি এবং তৃণমূলের তরফ থেকে শোনাই আপনাদের। মানে বিষয়টা সত্য না অসত্য সেটাকে নিয়ে আজকে যদি রাজনীতির মানে কালার নেওয়া হয়, সামাজিক বিষয় এটা, যাই হোক, সেটাকে রাজনীতি কালার নিতে গেলে একটা হয় রাজনীতি ফায়দা নেওয়ার জন্য করে এগুলো। আমাদের সুপারের কাছে যখন এসেছে আমাদের সঠিক তদন্ত হবে, এটা আমরা আশা রাখি। একটা 6 বছরের বাচ্চা মেয়ে, তাকে কয়েকজন দুষ্কৃতী মিলে রেপ করেছে, শ্লীলতাহানি করেছে পাটের জমিতে নিয়ে। কোন রকমের বাচ্চাটি এখনো বেঁচে রয়েছে। পুলিশ এফআইআর নেয়নি। পরিবার আজকে এসপি অফিসে এসে কমপ্লেন জমা দিয়েছে। একটাই কারণ, যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তারা প্রত্যেকেই কেউ তৃণমূল পঞ্চায়েতের মেম্বারের ছেলে অথবা কেউ সেই অঞ্চল সভাপতির ছেলে। এই কারণে পুলিশ এফআইআর নিচ্ছে না। এই ধরনের ঘটনা যে পরিবারের সঙ্গে ঘটুক, যেই ঘটাক, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি পুলিশ প্রশাসনের নেওয়া উচিত। যে ঘটনা ঘটেছে সেই ঘটনার পর সোশ্যাল মিডিয়ায় বিজেপি বিধায়ক গৌরী শঙ্কর ঘোষ তিনি অভিযোগ করেছেন ধামাচাপা দেওয়ার চেষ্টা। এই ঘটনায় ধামাচাপা দেওয়ার অভিযোগ রাজি না হওয়ায় নাবালিকার পরিবারকে খুনের হুমকি। সোশ্যাল মিডিয়ায় অভিযোগ গৌরী শঙ্কর ঘোষের। পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ। নাবালিকার মায়ের, পঞ্চায়েত প্রধান সহ মোট 5 জনের বিরুদ্ধে অভিযোগ। আর অন্যদিকে